কি যে এক্সপেরিমেন্ট করছিস তুই? আজকে আমি শেখাবো হাউ টু ইট আ ফুচকা লাইক সেলিব্রিটি। অনেকদিন পর মিয়ামোর থেকে খাবার এনেছি, দেখি ওর রিয়াকশন কেমন হয়। বাবা সকাল সকাল এইসব কি আছে? ও একটা নতুন আইটেম আছে, আর আমাদের অল টাইম ফেভারিট চিকেন ক্রস, চিকেন 65। থ্যাংক ইউ দাদা। কি এনেছে? এটাই ব্রেকফাস্ট হবে আমাদের? এটাই আমাদের ব্রেকফাস্ট আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অভি তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে মিয়ামোর থেকে। এই যে এতগুলো ব্রেকফাস্ট, এটাই ব্রেকফাস্ট করবো আমরা দুজনে। আর অনেকদিন পর মিয়ামোর থেকে খাচ্ছি, আমাদের তো মিয়ামোরের খাবার ভালোই লাগে। তারপর দেখলাম একটা নতুন আইটেম এসছে, চিকেন স্টিক র‍্যাপ। আচ্ছা, তো টেস্ট করে দেখি কেমন খেতে। এই যে ব্রেকফাস্ট তো হয়ে গেছিল, এখন বাজে 12টা। ভাতও হয়ে গেছে আমার। এখানে আমি করলা ভাজছি, আর একটু খাবার দাবার রয়েছে টুকিটাকি। কাল পরশু তো ঠিকঠাক করে ঘরের ঠিক করে খাওয়া দাওয়া হয়নি এইসব কাণ্ড কারখানার জন্য, তো কয়েকটা খাবার রয়েছে। করলাটা ওই বলেছিলাম একটা রেসিপি বানাবো, ওইটাই বানাচ্ছি আজকে। আর ভাতও হয়ে গেছে, করলা ভাজা হচ্ছে আমার। আর এখানে তো ভাত হয়ে গেছে, আর বাকি খাবার জাস্ট খেতে বসার আগে গরম করে নেবো একবার মাইক্রোওভেনে। বসেছি আজ লাঞ্চ, ডাল ভাত, করলা ভেজেছি। করলা ভাজাটা এখন টুইস্ট হবে, তোমাদের দেখাচ্ছি। আর একটু ভাজা ছিল ওইটাই। হ্যাঁ অভিকর, কি করবি? এখানে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কুচি আমি কেটে রেখেছি, আর এটা এর মধ্যে মেশাবো। তার আগে এটা একবার মিক্স করে দিই পুরোটা। এটার মধ্যে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা আছে, লঙ্কা কুচি আছে। এটা একটু এটার মধ্যে দেবো, আর দিচ্ছি না। আর এই চাট মশলা পড়বে, চাট মশলা পড়বে। আমাদের ঘরে এখন পাতিলেবু নেই, তোমাদের কাছে যদি পাতিলেবু থাকে তোমরা একটু দিতে পারো, খুব ভালো লাগবে। অল্প চাট মশলা দিয়ে এবারে এটাকে কি যে এক্সপেরিমেন্ট করছিস তুই? করলাটা ক্রিস্পি করে আর একটু ভাজতে হতো, ও ভাজতে পারিনি। সে কি কথা! ডাল ভাতের সাথে খেতে একটা আলাদা রকম টেস্ট আসবে। কি রে, কেমন লাগলো? বেশ ভালো লেগেছে এক্সপেরিমেন্টটা। আমার তো বেশি শুকনো ভাত দিয়ে বেশি ভালো লাগছে খেতে, আর আমি অতটা টমেটো লাভার নই, কাঁচা টমেটো বিশেষ করে। হ্যাঁ, এটা যে যা টেস্টের অ্যাকর্ডিং। পেঁয়াজটা বেশ ভালো লাগছে, একটা ক্রাঞ্চি ব্যাপার আসছে। চাট মশলা দিয়েছে, আর লেবু দিলে তো আরো ভালো লাগবে। খুব ভালো, লেবু দিলে খুব ভালো লাগতো। বেশ ভালো লাগছে এক্সপেরিমেন্টটা। এই যে বাড়িতে এসছে, অনলাইন থেকে ফুচকা আনিয়েছে। মেয়ের কাণ্ড দেখো, অনলাইন থেকে খাবার তো আনানো হয়, একটু ফুচকাই বা কি দোষ করলো? কোথা থেকে আনিয়েছি সেটা? চাটার পাটার থেকে। তুমি ভাবো এই টাকা দিয়ে আরো কত ফুচকা হয়ে যেত। তা হতো, এগুলো ওয়ান টাইম এক্সপেরিয়েন্স। ওয়ান টাইম এক্সপেরিয়েন্স। আরেকজনের অবস্থা দেখো, এই যে বাবু ফুচকা খাবে। আজকে আমি শেখাবো হাউ টু ইট আ ফুচকা লাইক সেলিব্রিটি। ছোট ফুচকা দামি দোকান থেকে এসছে, যেখানে গ্লাভ ফ্লাভ করে আলু মাখা হয়েছে। আলুটা আমরা ভরে নিয়েছি, এবার আমরা জলটা ভরবো। সেলিব্রিটিরা কিন্তু ফুচকার জলের মধ্যে ফুচকাটা ডিপ করে না, ঠিক আছে? এরকম চামচে করে ভরে। দ্যাটস ইট। ফাটাফাটি একদম দারুণ খেতে। ডলু বাবু খাও। খা ঢোলো, নালে কিন্তু লালিকে দিয়ে দেবো। আগের দিন চিলি চিকেনটা তখন খেলাম সন্ধ্যেবেলা, এত ভালো লেগেছে, তো সেই দোকান থেকেই ও বললো চল আবার একটু চাইনিজ খাই। হেভি লাগে খেতে, মানে পিস গুলো এত ভালো। তাই আমরা আবার ডিনারে অর্ডার করে দিয়েছি। আমাদের তো খালি বাইরের খাওয়া হয়ে যাচ্ছে কদিন ধরে, খালি কি যে খাওয়া হচ্ছে। যে ওদের ফ্রাইড রাইসটা আর এই যে চিলি চিকেনটা অসাধারণ করে। আর ওখানে ঢোলু খাচ্ছে চিকেন ভাত, ওর চিকেন ভাত খাচ্ছে, ওর যে সেদ্ধ করা চিকেন ভাত থাকে ওইটাই খাচ্ছে। তো খেতে দিয়ে দিয়েছি দেখলে, এবারে আমরা খাচ্ছি। দেখো কাণ্ড। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে আবার কালকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।